প্রথমবারের মতো ফিফার টুর্নামেন্টে বাংলাদেশ সাফের জন্য প্রস্তুতি তো বটেই, নিজেদের র্যাঙ্কিংয়ের চেয়ে উপরে থাকা দলগুলোর সাথে খেলার দুর্দান্ত সব অভিজ্ঞতা অপেক্ষা করছে হামজা সমিতদের জন্য। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের সাথে গ্রুপ এতে খেলবে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের আর্টিকেল 11 অনুযায়ী গ্রুপ পর্বের 3 ম্যাচের পরও বাংলাদেশের সামনে আরও একটি ম্যাচ খেলার সুযোগ থাকছে। এরপর কার সাথে খেলা পড়বে সেটা গ্রুপ এতে বাংলাদেশের অবস্থানের উপর নির্ভর করবে। বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে তারা সরাসরি ফাইনাল খেলবে। দ্বিতীয় হলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। গ্রুপে তৃতীয় হলে তারা খেলবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ, আর চতুর্থ হলে খেলবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ। অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, পাকিস্তান। অর্থাৎ ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের অন্তত 4টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ 2026। নতুন এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে 2 বিভাগে ও 2 দেশে। ডিভিশন 1 এর খেলা হবে ইন্দোনেশিয়ায়, আর ডিভিশন 2 এর ম্যাচ হবে হংকংয়ে। উচ্চ র্যাঙ্কিংয়ের দলগুলো খেলছে ডিভিশন 1-এ, আর তুলনামূলকভাবে কম র্যাঙ্কিংয়ের দলগুলো খেলবে ডিভিশন 2-এ। ডিভিশন 2 এর চ্যাম্পিয়ন দলের জন্য আবার ভবিষ্যতে ডিভিশন 1-এ খেলার সুযোগও থাকবে। গ্রুপ অনুযায়ী বাংলাদেশের খেলা পড়েছে ডিভিশন 1-এ। বাংলাদেশের ডিভিশন 1-এ খেলার কারণটা অবশ্য র্যাঙ্কিং নয়। ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় তাদের খালি জায়গাটা পূরণ করছে হামজারা। সে কারণেই তুলনামূলকভাবে কঠিন গ্রুপে খেলতে হবে জামালদের। সেই সাথে দারুণ একটা ভেন্যু অভিজ্ঞতা হতে যাচ্ছে লাল সবুজের। আসিয়ান কাপের খেলা বেশিরভাগই হবে জাকার্তার গেলোরা বং কার্নো স্টেডিয়ামে। প্রায় ৭৭,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ও বিখ্যাত স্টেডিয়ামগুলোর একটি। এখানে নিয়মিত বড় আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হয়। একে তো ফিফার টুর্নামেন্ট, 2 এশিয়ার শক্তিশালী সব প্রতিপক্ষের বিপরীতে খেলা, আর শেষে বিশাল স্টেডিয়ামের বড় ক্রাউডের সামনে খেলা। আসিয়ানের এই টুর্নামেন্টটা নিশ্চিতভাবেই স্মরণীয় হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। সারা মাহবুব, স্টার প্লে।